অশোক দা, তোমার এই অবস্থা কেন? হুম। ঘুমোচ্ছ কেন কাজ কাম বাদ এ দিয়ে? কি করবো ভাইটি, কাজ কাম নেই, খুব সমস্যায় রয়েছি। এদিকে তো বাড়িওয়ালা বলে দিচ্ছে তেল লাগবে, চাল লাগবে, লবণ লাগবে, বাজার করবো, সেই টাকা নেই। কয় টাকা লাগবে কবা তো, যে আমি দেবো তো, আমি আছি তো, তা কাজের যে টেনশন করতেছি অবস্থায়, কেন? যে কাজ সোনার দাম কাম, আবার আজকে বাইরে গেছে, আমরা কাজ যে কাম কি পালি দিবানে অত চলবো। ব্যস্ত হয়েছো কেন? দেখি, ঠাকুর যে কবে আমাকে দিকে মুখ তুলে চাবে। একবেলা ছিলাম দোকানে বসে, তখন বউনি হলো না সকালে, তা কি করে তোমাকে কাজ কাম দেবো কাউ? এখন আমরাকে তো চলতে হবে ভাইটি, সেই বালি একটু দেখো, আমাকে দিকে খেয়াল করো। অবস্থা খুব খারাপ, সোনার বাজার কোন জায়গায় যে দাঁড়াচ্ছে সেই চিন্তা সে করো। ঠিক আছে, দেখো সবাই বসে রয়েছে। ওই দেখো দোকানদার মানুষ আর একজন ইলিশ মাছের পেটি, আর একটা দেখো প্লাস্টিকের দই, ওর তো খাওয়া নাই দাওয়া তো টাকা সেদ্ধের লাগানো, অত আলাদা। কোনো সমস্যা নেই। আমাকে তো সুদি টাকা নেই, তাহলে আমরা চলবো কি করে? আমি এখন কি করব তাই বলো। দেখি ভাবনা চিন্তা করে দেখি, দু একজন অপেক্ষা করে, আহ, তারপরে একটা কিছুদের উপর কাজটা দিবানে, সোনার কাজ যেহেতু নেই। আমাদের যে ভালি হোক, চলতে তো আমারে হবে। কটা বেড়া কিনে দাও। আমি সেই বেড়া কটা লালন পালন করি গে, বাড়ি অল্প একটু জায়গা আর জমি আছে। এরে দুটো সেন জ্বালতে দিলাম, বেশ, একটা সেন দেশে আর একটা দিন, এর কারণটা কি অভাবে আছে মনে ভাইটি? করো, সবারই একই ওই দশা সেনটা কবে চলতেছে। দিতে পারবা না? ও আছে, বন্ধক তো আর আছে, টাকা দিলি ছাড়াই আমি জেনে দিবানি। ও আচ্ছা। তাহলে ও তুমি আমি কাজ কাম একেবারে একটু খাইয়ে দিয়ে দেবো। নেবো তো ভাইটি? ঠিক আছে, মাথায় থাকলো আর ব্যাপারটা। আমার রাত্রিবেলা 2,000 টাকা লাগবে না, একটু চাল বাজার টাজার করতে হবে তো। বাজার ঘাট রেট করা লাগবে না, কয়েকদিন আলু ভাতে সিদ্ধ খাতি লাগবে, তারপর দেখতেছি কি করতে হয়। আমি ঘুমোবো এখন। ঠিক আছে।